সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানি, চলাচলের চরম দুর্ভোগ। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা মোরেলগঞ্জের ৯০ বাস স্ট্যান্ড সংলগ্ন বালুর রাস্তার দুর্দশা লাঘবে এবার নিজস্ব অর্থায়নে এগিয়ে এসেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ জনপদ ৯০ বাস স্ট্যান্ড সংলগ্ন বালুর রাস্তাটি দীর্ঘ বছর ধরে চরম দুর্ভোগের প্রতীক হয়ে আছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা জুড়ে সৃষ্টি হয় হাঁটু সমান জলাবদ্ধতা, ফলে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে এই সড়কটি যেন একটি ছোট খালে পরিণত হয়, যেখানে ভ্যান বা অন্যান্য যানবাহন ছাড়া চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য। প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সমস্যাটির স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল স্থানীয়দের মধ্যে। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সময় রাস্তাটির অবস্থা এতটাই নাজুক হয়ে পড়ে যে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের এই ভোগান্তি লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোরেলগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। স্থানীয় জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করেছেন। এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পরও দীর্ঘদিন সমস্যার সমাধান না হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছিলেন। এমন সময় আসাদুজ্জামান মিলনের এই উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, বছরের পর বছর আমরা এই দুর্ভোগ সহ্য করে আসছি। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এখন যদি সড়কটি সংস্কার হয় তাহলে হাজারো মানুষের চলাচল সহজ হবে। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে শুধু সাময়িক নয়, বরং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম হবে। এ বিষয়ে আসাদুজ্জামান মিলন বলেন, জনগণের দুর্ভোগ দেখে বসে থাকা যায় না। মানুষের কষ্ট লাঘবের জন্য আমার সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার চেষ্টা করব। দেখতেছি ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা এবং ৪ নং, ৬ নং, ৩ নং এখানের সংযোগ রাস্তা চলাচলে খুবই দুর্ভোগ। তাই আমি নিজ উদ্যোগে আমাদের সাংবাদিক ভাইদের কালকে দেখেছি মোবাইলে তারা করছে, এবং এই ওয়ার্ডের সভাপতি আছে, আরও সাধারণ অন্যান্য ওয়ার্ডেরও নেতাকর্মীরা আছে, এই যে তাঁতি দল, শ্রমিক দল, সবাই এটা নিয়ে খুব উদ্বেগ। তাই আমি নিজ উদ্যোগে আপাতত ইট বালি দিয়ে মানুষ চলাচলের জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন।